নমস্কার বন্ধুরা, রোজ রোজ রুটি তরকারি খেতে ভালো লাগছে না? তাহলে অল্প কিছু ছোলার ডাল দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন ফুলকো ফুলকো ডাল পুরি, যার টেস্ট জাস্ট অসাধারণ। শুধু একটি মাত্র টিপস, আর পুরি হবে মুচমুচে আর ফুলকো। একটি ডাল পুরিও ফাটবে না, আর স্টাফিং বাইরেও বেরিয়ে আসবে না। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে, যেহেতু শীতকাল চলছে আর এই কনকনে ঠান্ডায় ফুলকো ফুলকো মুচমুচে ডাল পুরি খেতে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ডালপুরি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও ডালপুরিটা বানাতে পারেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। এবার সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেবো 4 চামচ মতো রিফাইন্ড অয়েল। তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে ময়ান করে নিতে হবে। যে কোনো পুরি হোক, যদি ময়দাটা ঠিকঠাক মাখা হয় তাহলে একটি পুরিও কিন্তু ফাটবে না। এখানে অল্প একটু জোয়ান দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে দিলে পুরিগুলো মুচমুচে হয়। তো দেখো, এখানে আমার ময়ান করা হয়ে গেছে। এরকম একটা মুঠো পাকালে মুঠোটা বেঁধে যাবে, তাহলে বুঝবে ময়ানটা ঠিকঠাক হয়েছে। এখন উষ্ণ গরম জল দিয়ে আমাদের ডোটা মেখে নিতে হবে। জলটা উষ্ণ গরম ব্যবহার করলে ডোটা কিন্তু একেবারে সফট হবে। তো অল্প অল্প জল দিয়ে আমি আগে ডোটা মেখে নিচ্ছি। হাতে একটু সময় নিয়ে ডোটাকে একদম সফট করে মেখে নেবে। ডোটা যত সফট হবে পুরিগুলো কিন্তু ততই পারফেক্ট হবে। তো দেখতে পাচ্ছ একেবারে সফট করে মেখে নিয়েছে। এখন এই ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর এই সময়ের মধ্যে আমরা ছোলার ডালগুলো বেটে নেব। এই ডালগুলো আমি 2 ঘন্টা আগে উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে ভিজে গেছে। এখন একটা মিক্সিং জারের মধ্যে অল্প অল্প ডাল নিয়ে ডালগুলো একেবারে মিহি করে বেটে নিতে হবে। তো এখান থেকে সামান্য 1 থেকে 2 চামচ মতো জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেওয়া যাবে না। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ডালের পেস্টটা কিন্তু এরকম মিহি করে নিতে হবে। তো সমস্ত ডালগুলো আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এখন একটা কড়ার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো রান্নার তেল। তেলটা গরম হলে সামান্য একটু কালো জিরে ফোড়ন, আর সাথেই দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। ডাল পুরিটা সাধারণত নিরামিষই করা হয়, আর যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে এখানে আদা রসুন বাটাও দিতে পারো। এবার আদাটাকে খুব ভালো করে কষে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদাটা কষার সময় লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবে যাতে পুড়ে না যায়। তো আদা কাঁচা লঙ্কাটা খুব ভালো করে আমি কষে নিয়েছি। এবার বেটে রাখা ডালটা দিয়ে দেব। ডাল দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে থেকে ধরে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। ডালের পুরটা বানাতে খুব বেশি একটা সময় লাগবে না। এখানে 1 চামচ মতো ভাজা ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দিলে টেস্টটা কিন্তু জাস্ট অসাধারণ হয়। এখন তোমরা দেখতে পাচ্ছ পুরটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিটা দিলে কিন্তু খেতেও ভালো লাগবে, আর যখন আমরা স্টাফিংটা ভরবো তখন কিন্তু খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। পুরটা রেডি হতে আমাদের প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। পুর আমাদের একেবারেই রেডি, দেখতেই পাচ্ছ অনেকটাই শুকিয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমাদের ময়দার ডোটাও সেট হয়ে গেছে। তো আমি আরও একটু হাত দিয়ে মেখে মসৃণ করে নিচ্ছি। তোমাদের আবারও বলছি, ডোটা যত পরিমাণে সফট হবে, যত মেখে মেখে নরম করতে পারবে, ততই কিন্তু পুরিগুলো পারফেক্ট হবে। এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবার আমরা ডাল পুরিগুলো বানিয়ে নেব। এর জন্য এখান থেকে ছোট্ট করে একটা লেচি নিয়ে হাতের মধ্যে প্রথমে গোল করে নেব, তারপরে চেপে চেপে একটা বাটির মতো তৈরি করব। বাটিটা কিন্তু একদম পাতলা করবে না, একটু মোটা করেই করতে হবে। তারপর এর মধ্যে আমরা ডালের পুরটা দিয়ে দেব। পুরটা একটু বেশি করেই দেব, কারণ যত বেশি করে পুর দেবে খেতে ততই মজার লাগবে। এবার আমরা বাটিটাকে সিল করে দেব। যেহেতু সফট করে ময়দাটা মাখা হয়েছে, সিল করতে কিন্তু কোনো রকম কোনো সমস্যাই হবে না। এবার হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল করে নিতে হবে। এবার একটা পুরি আমি তোমাদের বেলে দেখাচ্ছি।
অল্প একটু গুঁড়ো ময়দা নিয়ে আমি পুরিটাকে বেলে নিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে বেলতে যাবে না, হালকা হাতে পুরিটাকে বেলে নিতে হবে। আর এই ডাল পুরিটা আমি একটু মোটা করেই বেলে নেব। তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম একটু মোটা রাখতে হবে। আগে থেকেই আমি তেলটা গরম হতে দিয়েছিলাম। গরম তেলের মধ্যে এবার একটা ডাল পুরি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে অল্প অল্প করে তেল ছেটাতে হবে। আর তেল ছেটাতে ছেটাতে দেখবে যে পুরিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর এই সময় গ্যাসের আঁচটাকে হাই টু মিডিয়ামে রাখবে। লো আঁচে পুরিগুলো ভাজলে একটি ডাল পুরিও কিন্তু ফুলবে না। আর হাই ফ্লেমে ভাজলে পুরিগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তো হাই টু মিডিয়াম ফ্লেমেই পুরিগুলো ভাজতে হবে। আমি তোমাদের আরও একটা পুরি ভেজে দেখাচ্ছি। আমি শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের আঁচটাকে হাই টু মিডিয়ামে রেখেই ডাল পুরিগুলো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পুরিগুলো ফুলে উঠেছে। তো একইভাবে আমি সমস্ত পুরিগুলো একে একে ভেজে নেব। যখন এই ডালপুরি ভাজবে, ডালপুরির আগে কিন্তু তরকারিটা করে রাখবে। গরম গরম পুরি ভাজবে আর পরিবেশন করবে, দেখবে যে খেতে ভীষণ মজার লাগে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রত্যেকটা ডালপুরি কত সুন্দর ফুলেছে। দোকানে এই ডালপুরি খেতে গেলে 10 টাকায় 2 পিস, তার মধ্যে ডাল একটুও তো থাকে না, শুধু লুচি ভেজে দেয়। এখন একটা ডালপুরি আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি। ভেতরের স্টাফিংটা কত সুন্দরভাবে ছড়িয়েছে। আর এর আওয়াজেই বুঝতে পারছো ডালপুরিটা কত সুন্দর মুচমুচে হয়েছে। এই পুরি যে কোনো ডাল, তরকারি, আলুর দম, চিকেন কষা সব কিছু দিয়ে খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ 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 লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।